হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব ক্লাস 10 মাধ্যমিক বোর্ড সাইটোকাইনিনের কাজ। সাইটোকাইনিন একটা হরমোন। আমি প্রথমেই তোমাদের বলি হরমোন কাকে বলে, কোন বিজ্ঞানী হরমোন নামকরণ করেছিলেন, কোন বিজ্ঞানী অক্সিনের কাজ আবিষ্কার করেন, কোন কোন বিজ্ঞানী অক্সিনের বিভিন্ন কাজগুলো আবিষ্কার করেছেন, তার কার্যকারিতার ধরনগুলো লক্ষ্য করেছেন। পরের একটা কোশ্চেন বলি যে কোন বিজ্ঞানী জীববিজ্ঞান আবিষ্কার, কত টাইপের জীববিজ্ঞান আবিষ্কার হয়েছে, জীববিজ্ঞানের কাজগুলো কি কি, কেন জীববিজ্ঞানীন হরমোনটা এত গুরুত্বপূর্ণ। আজকে আমরা পড়ব আমাদের পাঠ্যসূচির মধ্যে ক্লাস 10 এর মাধ্যমিক বোর্ড সাইটোকাইনিনের কাজ। প্রথমত আমরা বলি সাইটোকাইনিনের প্রথম কাজ হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন সাইটোকাইনিনের প্রথম কাজ, অর্থাৎ একটি কোষ তার কোষ প্রাচীর আয়তনে বৃদ্ধি হতে পারে। বৃদ্ধি দুরকম, কোষ বিভাজনের এফেক্ট হচ্ছে দুরকম, একটা আয়তনের দিক দিয়ে বৃদ্ধি, একটা হচ্ছে সংখ্যাগত বৃদ্ধি। সংখ্যাগত বৃদ্ধি যেটা সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ গ্রোথ, আর আয়তনগত বৃদ্ধি যেটা সেটা হচ্ছে অক্সেন্টিক গ্রোথ। এই অক্সেন্টিক গ্রোথ এবং মাল্টিপ্লিকেটিভ গ্রোথ মিলে কোষ বিভাজনের রীতি, কোষ বিভাজনের যে এফেক্ট, সেটা সাইটোকাইনিনের একটা প্রধান কাজ। সাইটোকাইনিনের দ্বিতীয় কাজ হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, মানে কাক্ষিক মুকুলের বৃদ্ধি। পার্শ্বীয় মুকুল মানে কাক্ষিক মুকুল, এই কাক্ষিক মুকুলের বৃদ্ধি একটা বিশেষ অংশ, বিশেষ কাজ, এবং এটা তোমার সাইটোকাইনিনের একটা প্রধান কাজ। এছাড়া আছে পত্রমোচনের বিলম্ব, অর্থাৎ কোন উদ্ভিদের যদি পত্রমোচন হয়, পত্রমোচন কেন হয়? পত্রমোচন হয় রেচন প্রক্রিয়ার জন্য। উদ্ভিদের রেচন প্রক্রিয়ার জন্য, তাকে ত্বরান্বিত করার জন্য পত্রমোচন হয়ে থাকে। পাতার ভেতরে বিভিন্ন ধরনের রেচন বস্তু জমা থাকে, সঞ্চয় থাকে, আর সেটা একটা সময় স্খলিত হয়ে যায়। স্খলিত পত্র ধীরে ধীরে মাটিতে পড়ে, সেখান থেকে শোষণ হয়, আবার পুনরায় নাইট্রোজেন ঘটিত পদার্থ তৈরি হয়, সেটা ধীরে ধীরে উদ্ভিদরা আবার শোষণ করে। এই প্রক্রিয়ায় পত্রমোচন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। পত্রমোচনের জন্য সাইটোকাইনিন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এর মধ্যে রিচম্যান এবং লং এফেক্ট, রিচম্যান এবং লং এফেক্ট বলে একটা এফেক্ট আছে, পত্রমোচনের সিজনাল এফেক্ট। কিভাবে অক্সিন সাইটোকাইনিন হরমোনকে কাজে লাগায়? সাইটোকাইনিন হরমোন রিচম্যান এবং লং এফেক্টের উপর কাজ করে তার পত্রমোচন ঘটায়। পত্রমোচনের পাতার ভেতরে যারা চিরহরিৎ বৃক্ষ, তাদের সারা বছর ধরে অনবরত পত্রমোচন হয়। যারা তোমার মানে বেশি পরিমাণ পাতা, পুরো গাছটা পাতা বিহীন হয়ে যায়, তারা হচ্ছে এক ধরনের উদ্ভিদ যারা সিজনাল। যেমন শীতকালের পরে বসন্তকাল আসে, তখন বিভিন্ন ধরনের পাতা, বিভিন্ন ধরনের গাছে দেখা যায় যে পাতাগুলো পড়ে যাচ্ছে, এবং বছরের একটা সময় পাতাগুলো ঝরে গিয়ে তার পত্রমোচন কমপ্লিট করে। এইটাই সাইটোকাইনিনের একটা অন্যতম প্রধান কাজ। এটা তোমার বনভূমির একটা বিশেষ বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখব কোষ প্রাচীরের ভেতরটা। কোষ প্রাচীরের মধ্যে কতগুলো স্তর আছে। যেমন ধরো, একটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর, এর মধ্য ল্যামেল্লা। প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর, তার মাঝখানে হচ্ছে মধ্য ল্যামেল্লা। এইগুলো কোষ প্রাচীরের একটা বিশেষ গুরুত্ব। যে মধ্য ল্যামেল্লার মধ্যে লেগনিন এবং পেকটিন যদিও বিভিন্ন ধরনের অণু পাওয়া যায়, যে অণুগুলোর বৃদ্ধি, প্রসারতা, গতিশীলতা বাড়িয়ে দেয় সাইটোকাইনিন এবং এর ভেদ্যতা তৈরি করে। একটা উদ্ভিদের কোষ প্রাচীরের পরে কোষ পর্দা পাওয়া যায়, কোষ প্রাচীরের পরে কোষ পর্দা পাওয়া যায়। এটা উভয় ক্ষেত্রে তার এফেক্ট আছে সাইটোকাইনিনের, এবং যার ভেদ্যতা বাড়ালে বৃদ্ধি বাড়ে, বৃদ্ধি বাড়লে উদ্ভিদের গ্রোথ তৈরি হয়, যেটা সাধারণভাবে অগ্রমুকুল এবং পার্শ্বীয় মুকুলের উপর প্রভাব পড়ে। এখন ব্যাপারটা হচ্ছে কোথায় পাবো সাইটোকাইনিন? কোথায় কোথায় পাবো? এই হরমোনটা পাওয়া যায় নারকেলের তরল শস্যে, ভুট্টার শস্যে পাওয়া যায়, অঙ্কুরিত বীজের মধ্যে পাওয়া যায়।
পালং শাকে পাওয়া যায়, আম পাতায় পাওয়া যায়, কলা পাতায় পাওয়া যায়, আপেলে পাওয়া যায়, টমেটো পাওয়া যায়, পাইন গাছের বীজে পাওয়া যায়। এছাড়াও গিঙ্গো বাইলোবা বলে এক ধরনের উদ্ভিদ রয়েছে যারা জীবন্ত জীবাশ্মের মধ্যে, তারপরে তাদের বীজের মধ্যে এই হরমোনগুলো পাওয়া যায়। এর সোর্স প্লেস। এখন এই হরমোন 1956 সালে বিজ্ঞানী মিলার ডিএনএ থেকে এক্সট্রাক্ট করেছিলেন, যার নাম দিয়েছিল কাইনেটিন। মিলার এবং স্ট্রং পরবর্তীতে কাইনিন নামকরণ করে, এখন সেটা সাইটোকাইনিন নামকরণ হয়েছে। এটা অ্যাকচুয়ালি কি ধরনের হরমোন? এই হরমোনটা হচ্ছে অ্যাডিনিন নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোন, যেটা কোষ বিভাজনের মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। অ্যাডিনিন নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোন, এবং এই হরমোন কোষ বিভাজনের মুখ্য ভূমিকা গ্রহণ করে। আমরা একটু শর্ট করে নিয়ে দেখি কি পড়লাম আজ। যে সাইটোকাইনিনের প্রধান কাজগুলো হচ্ছে কোষ বিভাজন, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, পত্রমোচনের বিলম্ব এবং কোষ প্রাচীরের ভেদ্যতা বাড়িয়ে তোলা। সাইটোকাইনিনের একটি অন্যতম প্রধান কাজ হচ্ছে পত্রমোচন বিলম্ব। পত্রমোচনের রীতিনীতি বিলম্ব করার কারণে সিজনাল এফেক্ট দেখা যায়, যে রিচম্যান এবং লং এফেক্ট। এটা পত্রমোচন পড়তে বিলম্ব করে, পাতা স্খলিত হতে। তার ফলে কি হয়? তার গাছের সবুজায়ন ঘটে, গাছের মধ্যে সবুজায়ন ঘটে, গাছ অনেক তাজা হয়ে থাকে, সতেজ হয়ে থাকে। আরেকটা হচ্ছে যে বিজ্ঞানী মিলার 1956 সালে উদ্ভিদের ডিএনএ থেকে একটা বিশেষ পদার্থ কাইনেটিন বলে, যেটা এক্সট্রাক্ট করেছিলেন, পৃথক করেছিলেন, এবং সেখানে মিলার এবং স্ট্রং এর নাম দিয়েছিলেন কাইনিন। পরবর্তীতে কাইনিনটা এখন বর্তমানে সাইটোকাইনিন নামে পরিচিত, এবং অ্যাডিনিন নাইট্রোজেন প্লাস ক্ষারীয় হরমোন, এই হরমোনটা সাইটোকাইনিন। এবং সাইটোকাইনিন পাওয়া যায় কোথায়? পাওয়া যায় হচ্ছে নারকেল তরল শস্যে পাওয়া যায়, ভুট্টার শস্যে পাওয়া যায়, অঙ্কুরিত বীজে পাওয়া যায়, পালং শাকের পাতায় পাওয়া যায়, আম, কলা, আপেল, টমেটো, পাইন বীজ। এছাড়াও জীবাশ্ম গিঙ্গো বাইলোবা এর যে বীজে সাইটোকাইনিন পাওয়া যায়। সাইটোকাইনিন অত্যন্ত এফেক্টিভ। আমরা মানুষের শরীরে সাইটোকাইনিন হরমোনের একটা এফেক্ট আছে। কি? আমাদের কিডনি যেটা আছে, সেই কিডনিটাকে ফ্রেশ করার জন্য সাইটোকাইনিন হরমোনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায়। আমাদের কিডনি কিন্তু আমরা ওয়াশ করতে পারি না। কিডনি আমাদের যখন জন্ম হয় তখন থেকে মৃত্যুর আগে পর্যন্ত একই কিডনি চলতে থাকে। অনেক সময় কিডনির এফেক্ট হয়, সুগারের ফলে হয়, বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ডিসব্যালেন্স আমাদের শরীরের মধ্যে। আমরা চাই কিডনি পরিষ্কার থাক, তার জন্য শশা একটা অত্যন্ত অ্যাঞ্জিওটেনসিন 1 আর সাইটোকাইনিন ডাবের জলে বা নারকেলের জলে পাওয়া যায়। এই সাইটোকাইনিন হরমোন যদি আমরা এটা নিয়মিত আমাদের শরীরের মধ্যে গ্রহণ করি, তাহলে আমাদের কিডনি পরিষ্কার থাকে, এবং নেফ্রনের যে জালকগুলো রয়েছে, নেফ্রনের যে গ্লোমেরুলাস অংশের যে জালক রয়েছে, ম্যালফিজিয়ান কর্পাসুল রয়েছে, সেগুলো অত্যন্ত ভালো থাকে, সতেজ থাকে এবং অতিরিক্ত দূষণ মুক্ত থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আজকে এইটুকুই। তোমরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।